শিম্পাঞ্জি। চলো শিম্পাঞ্জির কাছে ঘুরে আসি। ওই দেখো কেমন করে নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি ফাল্গুনি চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে। আমি এখন উপস্থিত হয়েছি কানলা স্টেশনে। আর আমাদের আজকের গন্তব্য হচ্ছে আলিপুর চিড়িয়াখানা। তো কে কীভাবে পৌঁছবে, যেভাবেই হাওড়া, কাটোয়া, ব্যান্ডেল, বর্ধমান থেকে আসো না কেন, হাওড়া স্টেশনে পৌঁছবে। তারপর হাওড়া স্টেশন থেকে আমরা হাওড়া পৌঁছে গেছি। এবার স্টেশনের বাইরে বেরোতে হবে, তারপর ধরতে হবে আমাদের বাস। এই যে আমরা হাওড়া স্টেশনের বাইরে বেরিয়ে পড়েছি। এই যে পিছনে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, আর এই যে বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমরা ধরবো চিড়িয়াখানা যাওয়ার বাস। এখানে কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, চিড়িয়াখানা বললেই দেখিয়ে দেবে, বা কন্ডাক্টররা অনবরত হেঁকে চলেছে চিড়িয়াখানা করে। তো আমরা 15 টাকা ভাড়ার বিনিময়ে বাসে চেপে পড়েছি। তো আমাদের বাস ছেড়েও দিয়েছে। এবার আমাদের গন্তব্য আমরা কত দ্রুত পৌঁছতে পারি সেটাই দেখার। এই যে আমাদের বাস চলতে শুরু করে দিয়েছে। আমরা মোটামুটি হাওড়া ব্রিজের উপর উঠেই পড়েছি। এই যে দেখুন বাস এগিয়ে চলেছে। তো চলুন আমার সাথে আজকে চিড়িয়াখানা ঘুরে আসি সারাদিন। আমাদের বাস চলে এসেছে। এই যে আমরা নেমে পড়েছি চিড়িয়াখানার উল্টো দিকের রাস্তায়। এবার আমরা রাস্তা ক্রস করে চলে যাব চিড়িয়াখানার গেটের বাইরে। এখানে বাইরে এসে প্রথম কাজ হবে টিকিট কাউন্টারে গিয়ে একটা টিকিট কালেক্ট করা। তো এইখানে আপনাদের বলে রাখি, চিড়িয়াখানায় প্রবেশের জন্য টিকিট মূল্য লাগে 5 বছরের নিচে যাদের বয়স তাদের জন্য 20 টাকা, আর 5 বছরের উপরে যাদের বয়স অ্যাডাল্টদের জন্য হচ্ছে 50 টাকা মাথা পিছু টিকিট মূল্য। এই যে আমরা টিকিট কাউন্টারের একদম সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন কতটা ভিড়। এইভাবে রেলিংয়ের মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। তারপর টিকিটটা কেটে নিয়ে এই মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। তো আমরা টিকিট দেখিয়ে মেন গেটের প্রায় ভেতরে ঢুকে পড়েছি। এবার আমরা দেখব কোন দিক দিয়ে গেলে, কিভাবে গেলে পরপর সমস্ত জন্তুগুলো ঠিকঠাক করে দেখে নেওয়া যাবে। এই দেখুন, ঢুকেই প্রথমে দেখতে পাবেন সামনে এই যে ম্যাপটা দেওয়া আছে। এই ম্যাপটা আপনারা অবশ্যই ঠিকঠাক করে দেখে নেবেন, তাহলে ম্যাপ ধরে ধরে ঘুরতে আপনাদের সুবিধা হবে। এই দিকটা আছে টয়লেট, আর ঠিক বাঁ পাশেই রয়েছে একটা রাস্তা, আর ডান পাশে টয়লেটের দিক থেকে একটা রাস্তা। অতএব আপনারা যে কোনো একটা রাস্তা চুজ করে সেই রাস্তা, আমরা বাঁ পাশে রাস্তাটা চুজ করে চলতে থাকলাম। দেখি প্রথমে কে আসে। এই যে প্রথমে চলে এসছে একটা বেবুন বাঁদর। তো এই বাঁদরের খাঁচাটার মধ্যে শুধুমাত্র একজনই ছিল, তাই দেখতে বেশি সময় লাগলো না। এবার আমরা এগিয়ে যাব। বেবুন দেখে আমরা প্রথমেই চলে এসেছি কুমিরের খাঁচার সামনে। ওই দেখুন কুমিরটা কেমন স্লোভাবে নড়াচড়া করছে, একটু একটু করে এগোচ্ছে। তো এগুলো হচ্ছে নোনা জলের কুমির, এখানে প্যাকেট দেওয়া আছে। এই দেখুন আর একটা রোদে বসে বসে রোদ পোয়াচ্ছে সুন্দর করে। ওয়াও, চলুন দুটো কুমির দেখিয়ে দিলাম। এই দেখুন আরও কুমির, এগুলো একটু ছোট সাইজে, কি সুন্দর নড়াচড়া করছে রোদে শুয়ে শুয়ে। তো এগুলোও দেখে নিলাম। কুমির দেখাই দেখুন আর একটা পাশে হাঁ করে রয়েছে। ওদের দাঁতের ফাঁকে যে ময়লাগুলো ঢোকে না, সেগুলো পাখি ঢুকে অনেক সময় পরিষ্কার করে দেয়। তো কুমির দেখা আমাদের প্রায় কমপ্লিট। এবার চলে এসেছি বাঘের কাছে। বাঘ তো আমাদের নিরাশ করেনি, সুন্দরভাবে তার সাবলীল ভঙ্গিতে হেঁটে ফিরে চলছে। তো আমরা প্রথমে ওই কারণে বাঘটা দেখে নিলাম, কারণ সবসময় খাঁচার সামনে আসলেও সবাইকে দেখা যায়। বাঘ ছেড়ে এবার চলে এসেছি পাখির লাইনে। এই দেখুন প্রথমেই দেখলাম একটা সুন্দর কালো পাখি, তারপরে আরও পাখি। সব পাখির নাম আপনাদের পরপর দেখাতে পারছি না, তাতে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আমি এক ঝলক করে দেখাচ্ছি। এই যে আবার একটা হলুদ প্যারট, খুব সুন্দর নিজের ভঙ্গিমায় বসে বসে তার পা ডানা ঝুলকে নিচ্ছে। আরে আরও দুজন পাখি দেখুন কি সুন্দর ছুটি নিয়ে দুজনে পাশাপাশি দাঁড়িয়ে ঝগড়া করছে না গল্প করছে না খেলা করছে বুঝতে পারছি। এই যে পাখির খাঁচা, পাখি দেখছি আমরা এখন পরপর অনেক পাখিরা মধ্যে দেখাচ্ছে। এই ফাঁকে আপনাদের জানিয়ে দিই কি চিড়িয়াখানা খোলার সময় কখন। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা। এই যে এবার চলে এসেছি আরও পাখি দেখতে দেখতে। এগুলো সাদা ময়ূরী, এদের পেখম নেই। আমরা পাখি দেখে এবার যাচ্ছি সাদা বাঘ দেখতে।
তবে বৃহস্পতিবার কিন্তু পূর্ণ দিবস, চিড়িয়াখানা বন্ধ থাকে, তাই ওই দিনটা আপনারা আসবেন। এই যে সাদা বাঘের খাঁচার সামনে চলে এসেছি, তবে সাদা বাঘ আমাদের নিরাশ করলো, সে ঘুমে ব্যস্ত। এই যে আবার চলে এসেছি চিতাবাঘের সামনে, তো ও স্লোলি তার লেজটা নড়াচ্ছে, কিন্তু সেও সেই দূরে দাঁড়িয়ে, অতএব তাকেও ঠিকঠাক করে দেখাতে পারলাম না। তো চলুন এরপর কি আসে দেখি। এরপর চলে এসেছি শিয়ালের খাঁচার সামনে। এই দেখুন 2-3টে ঘুমাচ্ছে আর একটা শিয়াল হাঁটা চলা করছে, দেখ তবুও কিছুটা তো দেখা গেল। এরপর চলে আসলাম জাগুয়ারের সামনে। জাগুয়ার হচ্ছে চিতাবাঘের মতনই দেখতে, একই রকম রং টং সবই। এই যে এরাও ঘুমে ব্যস্ত, শীতকাল, অল্প অল্প রোদ পেয়েছে, তো তারা যে যেখানে পারছে শুয়ে ঘুমিয়ে নিচ্ছে। প্রবেশদ্বার থেকে শুরু করে পুরো চিড়িয়াখানাটা ছিল সবুজ গাছপালা আর ফুলে সজ্জিত, যা এক প্রকার খুব মনোরম পরিবেশ তৈরি করেছে। বলতে বলতে আমরা আর একটা বাঘের খাঁচার সামনে চলে এসেছি, তবে এও ঘুমে ব্যস্ত। আগের বাঘটা আমাদের নিরাশ করেনি, এও ঘুমে ব্যস্ত। এই যে তার পাশেই রয়েছে আরও একটা সাদা বাঘের খাঁচা, তবে এই সাদা বাঘটাও ঘুমাচ্ছে, একজন দূরে ঘুমাচ্ছিল, তবু এই খানিকটা কাছে। পৃথিবীর বিভিন্ন জায়গা, বন জঙ্গল, পাহাড় পর্বত থেকে সংগ্রহ করে জীবজন্তুদের এখানে রাখা হয়। এই যে চলে এসেছি একটা কচ্ছপের সামনে, কচ্ছপটা খুব অল্প দেখা যাচ্ছে। এরপর চলে এসেছি সাদা ময়ূরের সামনে, একজন দুলছে বসে বসে, পাশে আর একজন রয়েছে, আর তার পাশেই রয়েছে অনেক পাখি। এরা তো মনের আনন্দে উড়াউড়ি করছে, অনেক রকমের পাখি, ছোট ছোট পাখি, যেগুলো জালের ভিতর দিয়ে খুব ভালো করে ক্যামেরায় বোঝাতে পারছি না, তবে চোখে খুব সুন্দর লাগছিল তাদের ওড়া নড়াচড়া। এই যে রয়েছে ময়ূর, তো ময়ূরটা তো আপন মনে খেলছে, আর তার সাথে তার অন্য একটা ময়ূর ডেকে চলেছে। আসুন, অনেক তো ময়ূর দেখলাম, এবার একটু ময়ূরের পাখা ঝাপটানো আর নাচ দেখে নিই। এই 1 2 3, মনে হচ্ছে এবার ময়ূরটা আমাদের একবার নাচ দেখাবে। এই দেখালো, এই তো যাক, সার্থক হয়ে গেল ময়ূরের নাচ দেখা। ময়ূর দেখে আমরা এবার চলে এসেছি, লোকে কি বলবো, গ্রিন ইগুয়ানা। এই যে তারা খাঁচার একদম মাথায় চেপে চেপে রোদ পোয়াচ্ছে। আরে 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 আরে, এই দেখুন এই পাশে রয়েছে চখাচকি, এরা আবার সাঁতার কাটতে আর স্লিপ খেতে ব্যস্ত। আমরাও ওদের সাথে একটু স্লিপ খাওয়া দেখে নিলাম। এরপর চলুন দেখা যাক এবার কি আসে আমাদের পরে। চলে এসেছি আবার পাখির খাঁচায়, অনেক রকমের প্যারট একসাথে রাখা রয়েছে। ওয়াও, খুব সুন্দর লাগছে, বিশেষত তাদের ডাকগুলো অপূর্ব লাগছে কানে শুনতে। এবারে নেক্সট কে আসতে চলেছে জানেন? এই দেখুন আসছে জিরাফ। এখন আমরা চলেছি জিরাফ দেখতে, চলো আমাদের সাথে জিরাফের কাছে। এসে গেছি জিরাফ দেখতে। এই 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 দেখো জিরাফ, ওই দেখো কেমন করে তার খাচ্ছে, তার চিবাচ্ছে, এই দেখো। কলকাতা আলিপুর চিড়িয়াখানা স্থাপিত হয় 1875 খ্রিস্টাব্দে। তৎকালীন গভর্নর রিচার্ড টেম্পল এটি স্থাপন করেন। সাধারণ মানুষের জন্য এটি দেখার জন্য খুলে দেওয়া হয়। অনেকখানি জায়গা নিয়ে তৈরি, যেখানে দেখা যায় নানা ধরনের প্রাণী, যেমন বাঘ, সিংহ, জিরাফ, বানর, পাখি ও সরীসৃপ, তাদের আচরণ, পরিবেশের সৌন্দর্য। এটি একটি শিক্ষণীয় ও আনন্দদায়ক অভিজ্ঞতা, যা বন্য প্রাণী সম্পর্কে আমাদেরকে সচেতন করে, তাদের প্রতি আমাদের সচেতনতা বাড়ায়। কালো বিড়াল দেখে চলে এলাম সিংহের কাছে, কিন্তু সেও ঘুমে ব্যস্ত, এও আমাদের আজকে পুরো নিরাশ করলো। এবার চলে এসেছি আবার পাখিদের কাছে, যে ধনেশ পাখি, আর তার পাশেই রয়েছে ভালচার বা শকুন। এদের দেখে আবার পরের খাঁচাতেই রয়েছে আরও তোতা পাখি। দেখুন কি সুন্দর পাখিগুলো মারামারি করছে। তারপরেই রয়েছে আরও পাখি, এই যে এমু পাখির সামনে চলে এসেছি। হেমু পাখিগুলো এই পাশের খাঁচা রয়েছে, ও পাশের খাঁচা রয়েছে, কিন্তু ওদের মধ্যে বন্ধুত্ব ভালোই আছে, তাই দুজনেই মুখ কাছাকাছি নিয়ে এসে ভালোই গল্প করছে, ঘোরাঘুরিও করে নিল খানিকটা। ব্যাস, এমু দেখে এবার আমাদের পরের গন্তব্য হলো কালো রাজহাঁস। কালো রাজহাঁসের পরেই আছে সাদা রাজহাঁস। সাদা রাজহাঁসও আমরা দেখে নিলাম। এবার আমাদের সাথে একটু হাতি দেখে আসবে, চলো আমরা হাতি দেখবো। এই যে পৌঁছে গেছি হাতির খাঁচার সামনে। এখানে দুটো হাতি রয়েছে, একজন এই যে দাঁড়িয়ে রয়েছে আর একজন ওই যে তার পাশে।
দেখি একটুখানি দাঁড়িয়ে তারা নড়াচড়া করে আলাদা হয়ে কাছে আসে কিনা। এই যে একজন হাঁটতে হাঁটতে খানিকটা চলে এসেছে, এখন একটু একটু করে হাঁটাহাঁটি করছে আর দাঁড়িয়ে পড়ছে। তো যাক, আমাদের হাঁটতে একা কমপ্লিট। আবার তার পাশে আর একটা ময়ূরের খাঁচা দেখে নিলাম, আর একটা ময়ূর। এরপর আছে ফ্লেমিঙ্গো পাখি, অনেক ফ্লেমিঙ্গো পাখি, একটা বড় ধরনের খাঁচা, তার মধ্যে জল গাছপালা সব রয়েছে। তারা মনের আনন্দে ওড়াউড়ি করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। শুধু ফ্লেমিঙ্গোরা না, এখানে আগত সমস্ত কচিকাচারায় মনের আনন্দে দৌড়াদৌড়ি, লাফালাফি, খেলাধুলা অনেক কিছু করতে ব্যস্ত। প্রত্যেকেই একটা খুশি। চিড়িয়াখানায় আপাতত ব্রেক, এখন আমরা খেতে বসেছি। এই যে খাবার আছে দেখি, ভাত, চিলি চিকেন, ডিম আলু। কেমন খেয়ে লাগলো বলো? তো খাওয়া দাওয়া বিরতি নেওয়া হয়ে গেছে, এবার যাব পরের গন্তব্য। এই যে স্ট্যাচু, আগের বছর 2025 সালে 150 বছর কমপ্লিট করেছে চিড়িয়াখানা, তো সেই কারণে এই লোগোটা করা রয়েছে। এরপরে আমরা যাব শিম্পাঞ্জি। চলো শিম্পাঞ্জির কাছে ঘুরে আসি, তোমরা আমাদের সাথে দেখে নাও শিম্পাঞ্জি। চলো, শিম্পাঞ্জি আপাতত ঘুমোচ্ছে, আমরা শিম্পাঞ্জিকে দেখতে পেলাম না। ওই যে শিম্পাঞ্জি ঘুমাচ্ছে, শিম্পাঞ্জি তো দেখতে পেলাম না, তো ঘুমাচ্ছে। তো চলো তাহলে আপাতত জেব্রা দেখে নিই। এই এসে গেছি জেব্রার কাছে, আমরা চলে এসেছি জেব্রার কাছে। এই যে জেব্রা একটা ওই দূরে দাঁড়িয়ে লেজ নাড়ছে, আর এই একটা হাঁটাচলা করছে। সত্যি প্রাণীদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। বাঘের গাম্ভীর্য, জিরাফের লম্বা গলা, বানরের দুষ্টুমি সবই ছিল দেখার মতো। এরপর আবার চলে এসেছি পরের খাঁচাতে। এই যে এখানে রয়েছে রিং টেল লেমুর। এই যে পাশাপাশি দুটো খাঁচায় দুটো রিং টেল লেমুর রয়েছে। তো জেব্রা দেখে, রিং টেল লেমুর দেখে এবার আমরা যাব পরের খাঁচাতে। দেখি পরের খাঁচায় কি আছে। ও বাবা, পরের খাঁচায় রয়েছে একটা বড় উট পাখি। একটা নয়, এখানে 3টে উট পাখি রয়েছে। তারা অনবরত ছুটাছুটি ঘোরাঘুরি করছে। ওই ঘরের ভেতর বোধহয় তাদের ডিমও আছে বা অনেকে পাখি দেখে। আর একটা বড় পাখি, উট পাখির মতনই প্রায় সাইজ, তবে প্রচণ্ড কালারফুল তাদের ঝুঁটিটা আর গলাটা আর গাটা কালো রঙের। এটা দেখে এবার আমাদের পরের গন্তব্য হবে ভাল্লুক দেখা। চলো দেখি ভাল্লুক কি করছে। এই যে আ গয়া ভাল্লুক, আলু মোটা ভাল্লুক। ও তো গর্ত দিয়ে জলের উপর দিয়ে চলে বেড়াচ্ছে। যাক, দেখতে তো পেলাম। কালো কুচকুচে একটা ভালুক, আর এই যে জলের উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে। এই ইয়েটার মধ্যে দুটো ভাল্লুক রয়েছে, আর ঠিক তার পাশেই রয়েছে আরো দুটো ভাল্লুক। একজন ঘুমাচ্ছে আর একজন দেখুন ঘরের ভেতরে ঘোরাফেরা করছে, জানলা দিয়ে দেখা যাচ্ছে তাকে। ভাল্লুক দেখে চলে এসেছি কাঙারুর ঘরে। তো কাঙারুও ওই যে দূরে শুয়ে রয়েছে, চুপচাপ বসে আছে। এরপর চলে এলাম হরিণের ঘরে। হরিণের তো অনেকগুলো পরপর খাঁচা রয়েছে। চলো চলো তোমাদের আর একটা নতুন জিনিস দেখায়। এই যে এটা কি বলতে পারবে? আচ্ছা, তোমরা যদি না বলতে পারো তাহলে আমি বলে দেবো। এই যে এটা হলো একটা মালয়েশিয়ান টাপির। দেখতে অনেকটা শুয়ারের মতো মুখটা, অথচ গাটা সাদা কালো। টুকরো কিছু হরিণ দেখে নিলাম। হরিণ দেখে নিয়ে আমরা এবার চলে এসেছি হরিয়ালের ঘরে। এগুলো কুমিরের মতনই, শুধু এদের নাকটা একটু লম্বা হয় কুমিরের মতো। এবার আমরা যাব সরীসৃপ ভবন। চলো দেখে আসি কি কি সরীসৃপ আছে। ঠান্ডা পড়েছে আর সেই কারণে চিড়িয়াখানায় অত্যধিক ভিড় হওয়ার জন্য খুব ভালো করে দেখাও যাচ্ছে না। প্রথমেই সরীসৃপ ঘরে প্রথমেই রয়েছে একটা কচ্ছপ, আর তারপরেই রয়েছে এই যে সবই যে উঁচু বসার জায়গাটায় বসে রয়েছে। আর যে পাশে আর একটা, এগুলো হচ্ছে রক পাইথন। এরপর আছে ব্ল্যাক পাইথন, ছোট সাইজে ছোট। সবাই আলোর নিচে বসে বসে, আলোতে ঠান্ডা তো তারাও আলোতে। তো সরীসৃপ ভবন থেকে বেরিয়ে এবার নাকচারাল হাউসে চলে এসেছি। দেখি যে ঢুকছি, ভেতরটা কিন্তু অন্ধকার, শুধুমাত্র পানির জায়গাগুলোতে আলো। প্রথমেই আছে সজারু। এই যে কাঁটাওয়ালা সজারু, দুটো পাশাপাশি ঘুমাচ্ছে। সজারু দেখে আছে পরে এই যে ঘরের মধ্যে আরও একটা সজারু। চিড়িয়াখানা ভ্রমণ ছিল আনন্দ, বিস্ময় ও শিক্ষায় ভরপুর একটা দিন। এটি আমাদের প্রকৃতির বৈচিত্র্য ও বন্য প্রাণীদের সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করে তোলে। এমন ভ্রমণ আমাদের সকলেরই করা উচিত। তো হয়ে গেল আজকে আমাদের চিড়িয়াখানা ঘোরা।
শেষ, এবার আমরা বেরিয়ে যাব। আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে আর একবার লাইক, কমেন্ট আর শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা, দেখা হবে আবার নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।